আসি তোমার স্যার আমিও থাকতে পারি না, তোমার না দেখলে আমার কেমন যেন লাগে ভিতরটাতে। শুধু টাকা তুই কি জানোস না কারণ রুমে ঢুকতে দরজা নক করে তারপর ঢুকতে হয়? হ্যাঁ যা মহাবিপদ। কি বলতেছে? বুড়ার মেয়ে বলতেছে যে আব্বুকে বলে দেবো, সবাইকে বলে দেবো। কাজ করো, যেহেতু ধরা পড়ে গেছে ওরা মাইরা পালি। এখন পরে খাবারে আমি বেশি মিশে যা তো, যা এখান থেকে, তুই যা, তোর মাথা যা এখান থেকে। কেমন লাগে বলো? আমি এই জন্য বলছি এটা নিয়ে না ভিতর নিয়ে মাইরা ফেলাই, মাইরা ফেলে দূরে কোথাও ফেলাই দিই। তুই আয় এটা তোর মাথা, তুই আয়। দরজা নক করে ঢুকোস না কেন? বের হ, দরজাটা লাগাই দাও। আব্বা আব্বা এটা কে আইছে? তুমি কি ভাই? কিরে কখন আসছিস? সালাম থাক আবার ভালো আছো? আলহামদুলিল্লাহ। ভালো আছো? হ্যাঁ, কতদিন পরে তোমার দেখলাম আব্বা। সমস্যা নেই দেখো না আব্বা, তোমার শরীরটা ভালো আব্বা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছি। এখন যা ফ্রেশ হও, তারপর আমরা বাপ বেটা বৈশা সেটাই গল্প করবো। ঠিক আছে আব্বা। আচ্ছা চল। হ্যাঁ, তুমি আমাদের বাড়িতে কাজ করতেছো কেন? তোমার কি কাজের বেতন মানায়? কি হয়েছে? আমি যে তোমাকে বিদেশ যাওয়ার আগে ফোন দিলাম যে এয়ারপোর্টে আসো, আর মানুষের ভিতরে রিলেশন থাকলে এরকম ঝগড়া হয়? হ্যাঁ, তোমাকে কি আমি কম ভালোবাসতাম? হ্যাঁ, তুমি কি আমাকে কম ভালোবাসতা? কি বলছিলা সারা জীবনে ছেড়ে যাবা না? হ্যাঁ, আমরা বিয়ে করব, সংসার করব, আমাদের বাচ্চা কাচ্চা হবে, কত স্বপ্ন দেখছো আর আমাকেও দেখাইছো। তুমি সেদিন এয়ারপোর্টে আসলে না কেন? তোমার জন্য আমি কতক্ষণ ওয়েট করছি তুমি জানো? তোমার কি মনে হয় আমি ঝগড়ার কারণে আসিনি? তোমার সাথে রাগ করে আসি নাই? আমার তো তাই মনে হইতেছে তুমি এখন এই ঝগড়ার কারণে রাগ করে তুমি আমার সাথে আসো নাই। এত অভিমান থাকা তো ভালো না। তুমি কি জানার চেষ্টা করছো দিন কি হয়েছিল, কেন আমি আসি নাই? এটা তো চেষ্টা করো নাই জানার। আমি কিভাবে চেষ্টা করব? আমি কি দেশে ছিলাম? হ্যাঁ, তুমি আসলে না কেন বলো তো? হ্যাঁ, আমি ওই দিন এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার আব্বু স্ট্রোক করে। তাকে নিয়ে হসপিটালে যাওয়ার পর ডাক্তার বলছে অপারেশন করা লাগবে। রাসেল বস। আব্বা আমাকে ডাকছো? আব্বা কি বলবো? আসলে তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আব্বা আমার না কিছু কথা আছে তোমার সাথে। একটা পরে শুনবো আমি। নামটা শুনো না। তোর সব কথা আমি শুনবো। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছি। কিভাবে বলি? বলো আব্বা। আসলে আমাদের বাসায় যে কাজের মেয়েটা রাখছি না, করছে আব্বা? কোন অন্যায় করছে? অন্যায় তো অবশ্যই করছে। ডাক দাও। ডাকবো, অবশ্যই ডাকবো। কারণ ওর কিছু জিনিস গোপন রাখছে, যেগুলি আমি কিছুক্ষণ আগে জানতে পারছি। বিয়ে শাদী করছে কোথাও? বিয়ে শাদী করে নাই, তার বিয়ে শাদী হবে। কি বলো আব্বা? আমি তো এসব জানি না কিছু। আর আমি জানবো কিভাবে? আমি আসলামই তো সকালবেলা। শোন, কিছু ভাবতেছিস? না আব্বা বলো। না না না, আমি যদি কোনো সিদ্ধান্ত নিই, তোর কি কোনো আপত্তি আছে যে কোনো ব্যাপারে? না আব্বা, আমার কোনো আপত্তি নাই আব্বা। আমি কখনো তোমার কথার বাইরে যাইও না, ভবিষ্যতে যাবো না। আর তুমি এরকম কোনো সিদ্ধান্ত নিবা না যে সিদ্ধান্তে আমার জীবন নষ্ট হয়ে যাবে। দ্যাটস গুড। আমাদের বাসায় যে কাজ করে মেয়েটা, কেমন দেখতে? কেমন? ভালো তো। তোর কাছে ভালো লাগে? এমনি তো ভালো মেয়ে, ভালো তো। হ্যাঁ। হ্যাঁ, দেখতে শুনতে ভালো মেয়ে।
এটা বোধহয় শিক্ষিত না? হ্যাঁ আব্বা, কথাবার্তায় বোঝা যায় যে শিক্ষিত। হ্যাঁ। আমার ঘরে পালিয়ে গেছিল তো, তো কথাবার্তা বললাম, মনে হলো শিক্ষিত না। ওর সাথে যদি তোর বিয়ে দেই, তোর কোনো মতামত আছে? আব্বা, আমার সাথে বিয়ে দিবা তুমি বলছো, আমার মতামত তো তোমার কাছেই সব। আর ওর কোনো মতামত আছে কিনা সেটা তো তোমার জানতে হবে। অবশ্যই। দেখ, একটা জিনিস কি সত্য কোনোদিন ধামাচাপা দিয়ে রাখা যায় না। কোনোদিন কোনো সময় এই জিনিসটা লিক আউট হয়। সত্য চিরকালই সত্য। একটা সত্যকে হাজারো মিথ্যা দিয়ে কখনো ঢেকে রাখা যায় না। ঠিক আছে? তবে আমি খুব প্রাউড ফিল করি ধরে নিয়ে। আমি কি ওকে ডাকবো? As you wish. থ্যাংক ইউ। তোর সাথে যে সম্পর্ক আছে আমি আসলে কোনোদিন জানি নাই, জানতাম না। কিছুক্ষণ আগে আমি তোর রুমে যাওয়ার জন্য, কথা বলার জন্য মুভ করছিলাম। হঠাৎ করে ওকে রুমে দেখা, তো সেটা আমি অন্যায় করছি, এটা করা উচিত না। দরজাটা একটু সরাইছি, সরাই দেখলাম এবং তোদের কথাবার্তাগুলি শুনলাম। তোদের কিন্তু উভয়ের মধ্যে এখনো সেই সম্পর্কটা আছে, আর এটার জন্য আমি খুব সন্তুষ্ট। আব্বা, ও আসলে খুব ভালো মেয়ে, খুব দায়িত্বশীল একটা মেয়ে। ওর বাবার জন্য অনেক কিছু করছে। শুনছি, আমি সব শুনছি। আমি তোদের কথা শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এখানে ছিলাম, আমি সব কথা শুনছি। আর সবচেয়ে বড় কথা কি, ও বিদেশ থেকে আসার আগে থেকে তো এখানে, তো এই যে 2 মাস যাবৎ আমি ওর যে আচার আচরণ, ওর যে অ্যাটিটিউড, সব কিছুর মধ্যে একটা মানে একটা শিক্ষণীয় কিছু ছিল, একটা মাধুর্য ছিল, কথাবার্তার মধ্যে একটা স্মার্টনেস ছিল। আমি ওকে এমনিও খুব পছন্দ করতাম। তো ঠিক আছে, আমি ওকে ডাকি। দেখো, মেজামিন। ও কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিল ভার্সিটির। আই নো। মেজামিন, বসে এখানে। স্যার আপনার সামনে তুমি চেয়ারটা আরো কাছে নিয়ে আসো। এখানে বসো। স্যার এখানে আমি বসবো? আমি বসতে বলছি, বসো। টেক ইউর সিট। দেখো, ওকে আমি যখন দেশের বাইরে ছিল আমি প্রায় সময় ভিডিও কল দিতাম। ভিডিও কলের মধ্যে ওর চেহারার মধ্যে একটা আপসেট আপসেট ভাব দেখতাম। বাবা তো, আর সন্তানের চেহারা দেখলে বুঝে নিতাম যে ও আসলে কিছু একটা ফিল করতেছে। আমি কখনো জিজ্ঞেস করিনি ওকে, ও বলতো না। তো দেশে আসার পরে এই কিছুক্ষণ আগে আমি ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে ওর মনটা কেন এরকম ছিল, সবসময় মুড অফ হয়ে কেন থাকতো। তোমার সাথে যে ওর সম্পর্ক, সেটা আমি জানতে পারছি। এবং সব কিছু যাই না আসি না ওর সাথে আলাপ আলোচনা করে আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি। সেটা হলো, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি ওর সাথে তোমাকে বিয়ে দিতে চাই। বাবা কি বলো, কাজের মেয়ের সাথে ভাই বিয়ে দিল? কেন, সমস্যা কি? হোয়াট ইজ প্রবলেম? বুঝলাম না তো। বুঝিস নাই? অবসর সময় বসে আমি তোকে সব বুঝিয়ে দেবো। ঠিক আছে? ও কিন্তু একটা গ্রাজুয়েট মেয়ে। কি বলো? আর ও কিন্তু একটা সময় কাজের মেয়ে ছিল না। ওরও আমাদের মতো একটা পরিবার ছিল, বাবা ছিল, সংসার ছিল। যে কোনো একটা অ্যাক্সিডেন্টে সব কিছু শেষ হয়ে গেছে, যার জন্য এখন কাজের মেয়ে হইতে বাধ্য হয়েছে। তবে কাজের মেয়ে হয়েছে, অন্তত অন্য কোনো বিজনেসের নামে নাই বা অন্য কোনো মন মানসিকতার ভিতরে কাজ করে নাই। তুমি কি আগে থেকে জানতে? জানি না, জানছি। তুই একটা সময় সব কিছু জানবি, একটু অপেক্ষা কর, ওয়েট এন্ড সি। ঠিক আছে না? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি রিসেন্টলি এই আজকে কালকের মধ্যে বিয়েটা সারতে চাই। আঙ্কেল আপনি আমার বাবার মতো, আপনি যেটা করবেন আমি সেটাই করবো। থ্যাংক ইউ। তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম।
আর যেহেতু তোমার আপাতত কেউ নাই, তুমি মনে করবা যে তোমার বাবা আছে, আর তোমার তো স্বামী হইতে যেতেছে, তোমার একটা ভাই আছে, তুমি মনে করবা এটাই তোমার একটা পরিবার। তুমি কখনো এই জিনিসটা ফিল করবে না যে তোমার বাবা মারা গেছে, তোমার মা নাই, তোমার ভাই নাই, বোন নাই, ত্রিভুবনে তোমার কেউ নাই। এই ধরনের চিন্তা ভাবনা, মন মানসিকতা ভিতরে একেবারেই রাখবা না। আজকে থেকে, এখন থেকে তুমি মনে করবা যে তুমি নতুন করে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, তোমার বাবা আছে, স্বামী আছে, ভাই আছে, এটা তোমার সংসার। সালাম করার পর তো তুমি যাও এখন থেকে। কি বলছি, মানে কাজের মেয়ে যে এই ধরনের মন মানসিকতা, এখন থেকে এই পরিবারের একজন মেম্বার। ওকে, যাও। হ্যাঁ, এবার বল, কি যেন বলতে চাইছিলি? আব্বা কি বলবো, তুমি আমার মনের কথা সব বুঝা ফেলেছো। তুমি বলার আগে তুমি সব বলে দিছো আব্বা। ওই কথাগুলি বলতে আসছি। আব্বা তোমাদের খুব ভালো একদম লাগে। যা, ঠিক আছে। আচ্ছা আব্বা, ওকে কিছু ড্রেস কিনে তো যা ভালো লাগে, এবং যেন কেউ কোনোদিন বলতে না পারে, ও যাতে কোনোদিন ফিল করতে না পারে যে অসহায়। ওর পছন্দ মতোকে সাথে করে নিয়ে যাবি, ও যেটা যেটা পছন্দ করে ঠিক সেটাই নিয়ে দিবি। থ্যাংক ইউ বাবা। ঠিক আছে, আমি ওকে হাসি খুশি দেখতে চাই। ঠিক আছে বাবা, থাকো। ওকে, সন্তানের সুখী তো বাবা মায়ের সুখ।